তীব্র তাপপ্রবাহের পর এবার বর্ষাকালেও অতিবৃষ্টিতে নাকাল হবে দক্ষিণ এশিয়া, এমন শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। এদিকে কেনিয়ায় গেল ২৪ ঘন্টায় বৃষ্টি ও বন্যায় আরও ৬৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৬৯ জনে পৌঁছালো। এখনও নিখোঁজ প্রায় ১০০ জন। ব্যাপক বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে বন্যা। ভারী বৃষ্টি ও বন্যার জেরে নতুন করে আরও অর্ধশতাধিক প্রাণহানি দেখল কেনিয়া। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে করা হচ্ছে আশঙ্কা। বন্যার কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ৩০,২১৪টি পরিবার। কেনিয়া সরকার জানিয়েছে, মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস এবং প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হয়েছে। মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের জন্য কাজ চলছে। ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানেও বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। বহু বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মদিনার আলিসি শহরে হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি। বর্ষণের সময় উপত্যকা ও জলাধারগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই আরও দুশ্চিন্তার খবর দিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। তারা জানিয়েছে, এবছর বর্ষাকালেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ এশিয়ায়। ফলে বর্ষাকালেও নাকাল হবে এ অঞ্চলের বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24।